চলেন এই গজল থেকে আজকে আমরা শিক্ষা নেব। একটা শিক্ষা পাবো এই গজল থেকে, যে শিক্ষাটা হলো বাপ মা কেমন হলে সন্তান ভালো হবে। বাপ মা কেমন হলে সন্তান ভালো হবে। আপনারা নাম শুনেছেন হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন একজন মস্ত বড় আল্লাহর ওলি, বড় পীর ছিলেন। তো এই বড় পীর সাহেবের আব্বাজানও ছিলেন একজন মস্ত বড় আল্লাহর ওলি। আমরা বড় পীর সাহেবের অনেক ঘটনা শুনেছি, কিন্তু তার আব্বাজানের ঘটনা শুনিনি, সেটাই আপনাদেরকে শোনাবো। তার আব্বাজানের নাম ছিল হযরতে আবু সলে মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি। ইনি ছিলেন বড় পীর সাহেবের আব্বাজান। উনি একদিন নদীর রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে তিনি দেখছেন নদীর উপর থেকে একটা লাল টুকটুকে আপেল ভেসে যাচ্ছে। আল্লাহর ওলি 2-3 দিনের ক্ষুধার্ত ছিল, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আপেলটাকে তুলে খেয়ে ফেলেছে। খাবার পর তার মনে হলো, কার গাছের আপেল আমি আবু সালে জানি না, আমি না জেনে খেয়ে ফেলেছি। কাল হাসরের মাঠে আল্লাহ যদি আমাকে ডাকে, ও আবু সালে তুমি তো চোর, তুমি চোর, তুমি লোকের গাছের আপেল খেয়েছো, যার গাছের আপেল খেয়েছো তাকে তো তুমি বলে খাওনি, এর জন্য তোমাকে চোর সাব্যস্ত করা হলো। ওই দেখা যায় সুত বয়ে যায়, একে আপেলে ভেসে যায়। আল্লাহর বলি আবু সলে মুসা, সেই আপেল খেয়ে না। ওই দেখা যায় সুত বয়ে যায়, একে আপেল ভেসে যায়। আল্লাহর বলে আবু সলে মুসা, সেই আপেল খেয়ে নেয়। ওই দেখা যায় সুত বয়ে যায়, একে আপেল ভেসে যায়। আল্লাহর বলে আবু সলে মুসা, সেই আপেল খেয়ে নেয়। বলে না যে বলে না যে ফল খেয়েছি কাগানে বাগানে, বলে না যে ফল খেয়েছি কাগানে বাগানে। আল্লাহর বলে আবু সালে মুসা যায় তার সন্ধানে। আল্লাহর বলে আবু সালে মুসা যায় তার সন্ধানে। ওই দেখা যায় সুত বয়ে যায়, একে আপেল ভেসে যায়। আল্লাহর বলে আবু সালে মুসা, সেই আপেল খেয়ে নেয়। আপেলটাকে খেয়ে নিল। খেয়ে ফেলার পর তার যখন মনে হলো যে আপেলটা আমার খাওয়া উচিত হয়নি, তখন আল্লাহর ওলি এদিকে যাচ্ছিল, এবার উল্টো রাস্তা ধরেছে। কোথায় যাচ্ছে? আল্লাহর ওলি দেখতে যাচ্ছে আপেলটা কোথা থেকে ভেসে এসেছে। বেশ কিছু দূর চলে গেল, গিয়ে দেখছে নদীর পাড়ে একটা বিশাল আপেল বাগান, বিশাল আপেল বাগান, আর নদীর উপরে একটা ডাল ঝুলছে। আল্লাহর ওলি মনে করে নিল এই ডালের আপেল এখান থেকেই মনে হয় পড়ে ভেসে গেছে। এদিকে আপেল বাগান, আল্লাহর ওলি আপেল বাগানের মধ্যে ঢুকে গেল। গিয়ে 2-3 দিন অপেক্ষা করছে কখনো মালিক আসবে, মালিকের কাছে ক্ষমা চাইবো একটা আপেল খাওয়ার জন্য। খুব ভালো করে শোনেন, বাপ মা কেমন হলে সন্তান ভালো হবে। তারপর দেখেন কি হয়। সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে, দেখে একটি গাছের ডাল ঝুলে রয় নদীর উপরে। সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে, দেখে একটি গাছের ডাল ঝুলে রয় নদীর উপরে। সেই গাছের মালিক আছে কোথায় খোঁজে তাহারে, সেই চাইতে ক্ষমা গেল তখন সেই মালিকের দ্বারে। বলে বিনা হুকুমে গো, বলে বিনা হুকুমে ফল খেয়েছি আপনার বাগানে। বলে বিনা হুকুমে ফল খেয়েছি আপনার বাগানে। আজ 2 দিন হলো আছি খেতায় আপনার ইন্তজারে। আজ 2 দিন হলো আছি খেতায় আপনার ইন্তজারে। আজ দাও গো ক্ষমা করে আমায়, ও গো মালিক ভাই, ক্ষমা না পেলে কি জবাব দেব ওই আল্লাহর দরগায়। ওই দেখা যায় সুত বয়ে যায়, একে আপেল ভেসে যায়। আল্লাহর বলে আবু সালে মুসা, সেই আপেল খেয়ে নেয়। বাগানের মধ্যে ঢুকে গেল, গিয়ে দেখছে এক মালিক দাঁড়িয়ে আছে। আর আল্লাহর ওলি বুঝে গেল এটাই হচ্ছে আপেল বাগানের মালিক। তখন কি করলো, সালাম কালাম হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপেল বাগানের মালিক উত্তর দেয়, ওয়া আলাইকুম আসসালাম। তুমি কে বাবা?
বলছে আমি এক যুবক, আমি নদীর রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম নদীর উপর থেকে একটা আপেল ভেসে যাচ্ছে। আমি মনে হলো আমার ক্ষুধা পেয়েছে, আমি আপেলটাকে তুলে খাই। আমি খেয়ে ফেলেছি। খাবার পরে মনে হলো যে আপনার গাছের আপেল আপনাকে না বলে খাওয়াটা হয়তো আমার ঠিক হয়নি, অন্যায় হয়েছে, তাই 4-5 মাইল হেঁটে এলাম আপনার কাছে ক্ষমা চাইতে, আপনি আমাকে ক্ষমা করে দিন। যে এই কথা বলেছে, আপেল বাগানের মালিক যে ছিল তার চোখ কপালে উঠে গেছে। বলে আল্লাহ মানুষ না ফেরেশতা? গাছ থেকে পেড়ে খায়নি, নদী থেকে ভেসে যাচ্ছিল, কুড়িয়ে খেয়ে ফেলেছে, এর জন্য ক্ষমা চাইতে এলো? এ সাধারণ মানুষ হতে পারে না। আর আমরা ছোটবেলায় ওরে বাপরে বাপ, আম পেয়ারা লোকের গাছে আর একটা রাখতুম না, তাই না? একটা থাকবে না লোকের গাছ। যদি রাস্তার ধারে যদি গাছ হয়, একটা আম থাকবে বলে মনে হয়? আর আল্লাহর ওলি কাকে বলে দেখেন, নদী থেকে ভেসে যাচ্ছে, ওই আপেল খেয়ে ক্ষমা চাইতে গেল। তখন মালিক মনে মনে করছে, না এ সাধারণ ছেলে নয়, একে পরীক্ষা করতে হবে, এ আল্লাহর ওলি নাকি সাধারণ ছেলে। পরীক্ষা করার জন্য আপেল বাগানের মালিক কি বলছে দেখেন। ওই বাগানের মালিক ভাবে তখন এ নয় সাধারণ ছেলে, ইনি এক আল্লাহর ওলি, তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। ওই বাগানের মালিক ভাবে তখন এ নয় সাধারণ ছেলে, ইনি এক আল্লাহর ওলি, তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। বলে করতে পারি ক্ষমা তোমায় যদি দাও কথা মোরে, এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে। বাগানের মালিক বলছে তোমাকে ক্ষমা করে দেব, তবে একটা কন্ডিশন আছে বাবা। কি কন্ডিশন, কি শর্ত? বলছে তোমাকে ক্ষমা পেতে হলে আমার বাগানে তোমাকে গোলামি করতে হবে। আল্লাহর ওলি বলছে বাবা একটা কুড়িয়ে পাবা আপেল খেয়েছে এর জন্য গোলামি? বলে হ্যাঁ, তুমি আমার গাছের আপেল খেয়েছো, আমাকে না বলে খেয়েছো, গোলামি করতে হবে। আল্লাহর ওলি মনে মনে করে নিল, একটা হলো হুকুকুল্লাহ আর একটা হুকুকুল ইবাদ, একটা বান্দার হক আর একটা আল্লাহর হক। দুনিয়ার বুকে যদি বান্দা না তোমাকে ক্ষমা করে, আল্লাহ ক্ষমা করবে না। এখন আল্লাহর ওলির হাতে কোনো রাস্তা রইল না। আল্লাহর ওলি চোখ কান নাক বন্ধ করে মালিকের কথায় রাজি হয়ে গেল। ঠিক আছে মালিক ভাই, আমি ক্ষমা না নিয়ে বাড়ি যাব না। তুমি যদি ক্ষমা না করো, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না। যদি 3 বছর তোমার এখানে গোলামি করতে হয়, গোলামি করব। চলো আজ থেকে তোমার গোলাম হয়ে গেলাম, 3 বছর তোমার কাছে গোলামি করব, 3 বছর পর তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি বাড়ি চলে যাব। আজ থেকে গোলাম হয়ে গেলাম। তারপর দেখেন কি হয়। ওই বাগানের মালিক ভাবে তখন এ নয় সাধারণ ছেলে, ইনি এক আল্লাহর ওলি, তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। বলে করতে পারি ক্ষমা তোমায় যদি দাও কথা মোরে, এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে। তার ভুলের সাজা তার ভুলের সাজা মনে করে রাজি হয়ে যায়, তার ভুলের সাজা মনে করে রাজি হয়ে যায়। আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায়, আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায়। ওই দেখা যায় শত বয়ে যায়, এক আপেল ভেসে যায়। আল্লাহর বলে আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, গোলামি শেষ। আল্লাহর ওলি আবার গেল, মালিক ভাই ক্ষমা করো, বাড়ি যাব। তখন মালিক বলছে, খোকা তুমি ভাবলে কি করে অত তাড়াতাড়ি ক্ষমা করব? বলে কেন, আপনি তো বলেছেন 3 বছর গোলামি করলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন। বিনা স্বার্থে কোনো কথা না বলে 3টে বছর গোলামি করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, এবার আমি বাড়িতে যাব। তখন মালিক বলছে, ক্ষমা পেতে চাও তাহলে আর একটা শর্ত আছে, এই শর্তটা যদি পূরণ করো তাহলে ক্ষমা করে দেবো। তা আপনারা একটাবার ভেবে দেখেন, একটা কুড়িয়ে পাওয়া আপেল খাওয়ার জন্য বাগানে 3 বছর গোলামি করতে হলো। 3 বছর গোলামি করার পর আবার যদি মালিক বলে আরও একটা শর্ত আছে, নইলে ক্ষমা করবো না, সে কোনো সাধারণ মানুষ এমনি হতে পারে না, সে আল্লাহর ওলি ছাড়া আর কেউ হবে না, তাই না? তো আর একটা শর্ত যদি মানতে পারো তাহলে ক্ষমা করবো, নইলে করবো না। তখন আল্লাহর ওলি মনে মনে করছে, যাকে একটা আপেল খাওয়ার জন্য যদি 3 বছর গোলামি করতে পারি, এ লোকের আরও একটা শর্ত মানতে কোনো আপত্তি নেই। বলেন আপনার আর কি শর্ত আছে বলেন। তখন আপেল বাগানের মালিক কি শর্ত দিচ্ছে দেখেন। 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাবো ঘরে ফিরে। 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাবো ঘরে ফিরে। এবার মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। মালিক বলছে
আমার একটা মেয়ে আছে, তোমার বিয়ে করতে হবে, আমার একটা মেয়ে আছে, তোমার বিয়ে করতে হবে, যদি বিয়ে করতে পারো তাহলে ক্ষমা করবো। এখন যে আমার এই যুবক ভাইরা যারা শুনছে, ওরা মনে মনে করছে দেখ ইমরান ভাই কি বলে, দেখ লোকের কাছে আম চুরি করবো, আর যদি ধরা পড়ে যায় মালিকের মেয়ের সাথে বিয়ে দেবে। ওরে ভাই না রে ভাই, এখন আল্লাহর অলি যখন 3 বছর গোলামি করার পর যখন ক্ষমা চাইলো যে ক্ষমা করে দাও বাড়ি যাব, বলে আরও একটা শর্ত। কি শর্ত? আমার একটা মেয়ে আছে, তোমাকে বিয়ে করতে হবে, যদি তুমি বিয়ে করো তাহলে ক্ষমা করবো, নইলে করবো না, তুমি চলে যেতে পারো। আল্লাহর অলি যদি চলে যাওয়ার থাকতো তাহলে 3 বছর গোলামি করতো না। আল্লাহর অলি আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করেছে, আল্লাহ তোমার এই কেমন পরীক্ষা, আল্লাহ একটা আপেল খাওয়ার জন্য এই মালিক আমাকে 3 বছর গোলামি করালো, আল্লাহ আবার শর্ত দেয় এনার মেয়েকে আমাকে বিয়ে করতে হবে, আল্লাহ তুমি আমার একটা ব্যবস্থা করে দাও। অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করেছে, করার পর আল্লাহর অলি মনে মনে করছে যাকে বিয়ে তোমার একদিন করতেই হবে, আজ না হয় কাল। একটা কাজ করি, যদি এ লোকের মেয়েরে বিয়ে করলে যদি ক্ষমা পাওয়া যায়, তাহলে এ লোকের মেয়েরই বিয়ে করি, তাহলে ক্ষমাও হবে বউও হবে, দুটোই হবে, কোনো সমস্যা নেই। তা আল্লাহর অলি নাক কান চোখ বন্ধ করে বিয়েতে রাজি হয়ে গেল। ঠিক আছে মালিক, যদি আপনার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে যদি আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আবু সালে রাজি আছি, চলেন বিয়ের ব্যবস্থা করেন। তখন মালিক হাসতে হাসতে বলছে, খোকা তা না দেখে বিয়ে করবে, মেয়েকে একটু দেখবে না? মেয়ে না দেখে বিয়ে করে নাকি? এই গ্রামের ছেলের মনে হয় করে, মেয়ে না দেখে বিয়ে করে আর কি, তাই না? মেয়ে না দেখে বিয়ে করবে। আল্লাহর ওলি বলছে বিয়ে করাটা মূল লক্ষ্য নয়, ক্ষমা পাওয়াটা মূল লক্ষ্য। মেয়ে দেখতে লাগবে না, আপনি আপনার মেয়ের সঙ্গে বিয়ে দেন, ক্ষমা করে দেন, বাড়ি চলে যাব। তখন মালিক বলছে খোকা যদি মেয়ের বর্ণনা তোমায় শোনাই তুমি আর তেড়ে দৌড়বে না তো? বলে কেন? বলে মেয়ের বর্ণনা শোনো। মেয়েকে কেমন দেখতে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাব ঘরে ফিরে। এবার মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। সে মেয়ে কানা খোড়া যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায়, যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায়। ওই দেখা যায় সব হয়ে যায়, এক আপেল ভেসে যায়, আল্লাহর বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে আমার মেয়ে কালো পিচের মতো, আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে বোবা, আমার মেয়ে নুলো, আমার মেয়ে খোঁড়া, এতটা গুণ আছে আমার মেয়ের মধ্যে, এই মেয়েটারে বিয়ে করতে হবে। আচ্ছা আপনারা বলেন, যে মেয়ে কালো পিচের মতো, অন্ধ, খোঁড়া, বোবা, নুলো, এই মেয়েটা সংসারের কোন কাজে আসবে? কোন সুস্থ মানুষ বিয়ে করবে এই মেয়েরে? এখন আল্লাহর ওলির সামনে প্রস্তাব গেল, এই মেয়েরে যদি বিয়ে করো তাহলে ক্ষমা করবো, নইলে করবো না, এখন তুমি চলে যেতে পারো। আল্লাহর ওলি হতভম্ব হয়ে গেল, কি করবে? যদি চলে যাবারই হয় তাহলে 3 বছর গোলামি করতো না, আর বিয়েতেও রাজি হতো না। আল্লাহর ওলি কাকে বলে আপনাদেরকে বোঝাচ্ছি, বাপ মা কেমন হলে সন্তান ভালো হবে সেটা বোঝাচ্ছি। আল্লাহর ওলির তো দুনিয়ার কোনো ধ্যান ধারণা ছিল না, আল্লাহর প্রেমে সবাই পাগল ছিল। আল্লাহর ওলিরা চোখ কান নাক বন্ধ করে নিরুপায় হয়ে মালিকের কথায় রাজি হয়ে গেল। ঠিক আছে মালিক ভাই, যদি তোমার ওই মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে তুমি যদি আমাকে ক্ষমা করো, আমি আবু সালে তোমার ওই মেয়েকে বিয়ে করতে রাজি আছি, চলো বিয়ের ব্যবস্থা করো। ওই অন্ধ কানা খোঁড়া বোবা নুলো মেয়েকে আল্লাহর ওলি বিয়ে করবে, দুজনের বিয়ে হবে। এবার দেখেন কি হয়। 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাব ঘরে ফিরে। এবার মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। সে মেয়ে কানা খোড়া কানা খোড়া বাবা নুলো কালো পাতা গায়, সে মেয়ে কানা খোড়া বাবা নুলো কালো পাতা গায়। যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায়, যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায়। ওই দেখা যায় সব হয়ে যায়, এক আপেল ভেসে যায়, আল্লাহর বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়। এদিকে আল্লাহর ওলি, এদিকে মেয়ে,
দুজন দুই সাইডে বসে আছে, দুজনের বিয়ে হচ্ছে। মেয়েও মাথা হ্যাট করে ঘোমটা দিয়ে বসে, আল্লাহর ওলিও মাথাটা হ্যাট করে বসে, কেউ কারোর দিকে দেখলো না, না দেখেই বিয়ে হচ্ছে। এ তরফে কবুল, এ তরফে কবুল, দুই তরফে কবুল, দুই হাত এক হয়ে গেল, বিয়ে সুসম্পন্ন হয়ে গেল, কেউ কাউকে দেখলো না। এবার প্রথম রাত, বাসর রাত, সুন্নাতি রাত, স্ত্রী আছেন ঘরের মধ্যে, আল্লাহর ওলি আছেন বাইরে। আল্লাহর ওলি স্ত্রীর কাছে যাবেন, ঘরের মধ্যে যাবেন, দরজা নক করলো, দরজা খুলে গেল। দরজা খুলে আল্লাহর ওলি মাথাটাকে হ্যাট করে ডান পাটা ঘরের মধ্যে রেখে স্ত্রীকে উদ্দেশ্য করে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে থেকে বিবি উজান মনে ভালোবাসার সঙ্গে উত্তর দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষ হয়তো বুঝতে পারেনি, আল্লাহর ওলি যখন সালাম দিল, মেয়েটা উজাড় মনে ভালোবাসার সঙ্গে উত্তর দেয়, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু যখন বিয়ের কথা চলছিল, তখন বাপ বলেছে আমার মেয়ে বোবা। এখন আল্লাহর ওলির ভয় পেয়ে গেল যে কার ঘরে ঢুকে গেল, হট করে আবার মাথাও তুলতে পারছে না। আল্লাহর ওলি আস্তে আস্তে কাঁপতে কাঁপতে সামনে গেল, স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞেস করছে মাথাটা হ্যাট করে, আমার প্রাণপ্রিয় স্ত্রী, আমি আপনাকে স্বেচ্ছায় বিয়ে করেছি, আপনি যদি আমাকে হুকুম দেন একবার আপনাকে দেখতে চাই। স্ত্রী বলছে, আপনি আমার প্রাণপ্রিয় স্বামী, আমি আপনাকে স্বেচ্ছায় বিয়ে করেছি, আমার উপর আপনার প্রত্যেকটা অধিকার আছে, দেখতে পারেন। বিবি ঘোমটা দিয়েছিল, ঘোমটা সরালো, মাথাটাকে উঁচু করলো। আল্লাহর ওলি এবার আস্তে আস্তে মাথাটাকে উঁচু করছে স্ত্রীকে দেখার জন্য। যেই মাথাটাকে উঁচু করে স্ত্রীর চোখে চোখ রাখলো, স্ত্রীর চেহারা মোবারকখানা দেখলো, দেখার সাথে সাথে আল্লাহর ওলি ক্লিং করলে আপনার ঘর থেকে দৌড়েছে, কার ঘরে ঢুকলাম আমি। একদম দৌড়ে দৌড়ে গিয়ে দরজার সামনে ছিল সেই আপেল বাগানের মালিক, মানে শ্বশুর মশাই। তখন ডাকছে, বাবা দাঁড়াও দাঁড়াও, দৌড়াচ্ছ কেন? আমি জানতাম এরকম কিছু একটা হবে, আমি তোমার জন্য অপেক্ষা করছি দরওয়াজার কাছে। কি হয়েছে বলো? বলে, আব্বা মনে হয় ভুল করে অন্য মেয়ের ঘরে ঢুকে পড়েছি। বলে, কেন? বলেন, আপনি বলেন আপনার মেয়ে বোবা। আব্বা আমি যে মেয়ের ঘরে গেলাম, এই মেয়ে তো সালামের উত্তর দেয়। আপনি বললেন আপনার মেয়ে নাকি কালো, হাত নেই, পা নেই, চোখ নেই। আব্বা আমি যে মেয়ের ঘরে গেলাম, এই মেয়েটাকে পরীর থেকে সুন্দর দেখতে। আর একবার জোরে হবে না? তখন আপেল বাগানের মালিক হাসতে হাসতে বলেছিল, বাবা আমি আমার মেয়েকে এই কারণেই বোবা বলেছিলাম, আজও পর্যন্ত আমার মেয়ে কোনোদিন কোনো পরপুরুষের সঙ্গে কথা বলেনি। নুলে বলেছে এই কারণে, ওই হাত দিয়ে কোনোদিন কোনো পরপুরুষকে এক গ্লাস পানি খাওয়াইনি। আর খোঁড়া বলেছিলাম এই কারণে, পায়ে হেঁটে কালী পূজায় ঘুরতে যায়নি, কোনো নারীর হাত ধরে ঘুরতে যায়নি, এইরকম কোনো পুরুষের হাত ধরে ঘুরতে যায়নি। এরকম পরিষ্কার মেয়ের সঙ্গে কার বিয়ে দেব আমি বাপ চিন্তিত ছিলাম। এমত অবস্থায় তোমার মতো এক সৎ ছেলে, এক অলির দেখা পেয়ে গেলাম, একটা আপেলের দ্বারা পরীক্ষা করে আমি আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিলাম, ওটাই তোমার স্ত্রী, ওটাই তোমার স্ত্রী। তাহলে আল্লাহর ওলি কাকে বলে? এখন আমার মায়েরা যখন তারা প্রেগনেন্ট হয়, যখন তাদের গর্ভে সন্তান আসে, তখন মায়েরা কি কোরআন শরীফ পড়ে না নামাজ পড়ে? পড়ে না তো? নামাজ কালাম পড়ে। যখন পেটে সন্তান আসে, তখন অনেক মায়েরা শুয়ে শুয়ে কি করবে, টাইম পাস করবে, সিরিয়াল দেখলে একটু। ওরে আল্লাহ, তা আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হবে না দীপ জল হবে? হ্যাঁ, রাগ করলে হবে না, শুধরে যান। আল্লাহর ওলি কাকে বলে এটা আপনাদেরকে শোনানোর জন্য গজলটা গাওয়া। মা বাপ কেমন হলে সন্তান ভালো হবে, এটাই শোনানোর জন্য গজলটা গাওয়া। শেষ কথায় কবি লিখছে, দেখেন, আল্লাহর বলি আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে যায়, কানা খোড়া বোবা মেয়েকে বিয়ে করে না, ওই বাসর ঘরে বউকে দেখে সে ঘর ছেড়ে পালায়। এত অপর সুন্দরী নারী আমার বউ তো নয়, বলে সাইফুদ্দিন নামের ও মা জননী, ও এমন রমণী, তবে তোমারই করবে হবে এমন আব্দুল কাদের জিলানী, তবে তোমারই করবে হবে এমন আব্দুল কাদের জিলানী। ওই দেখা যায় ছোট বয়ে যায়, এক আপেল ভেসে যায়, আল্লাহর বলে আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়, আল্লাহর বলে আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়, আল্লাহর বলে আবু সালেহ মুসা সেই আপেল